ডানকুনি মিলন সংঘ মাঠে আমরা দেখেছি বেশ কয়েকদিন আগেই বিজেপি মিঠুন চক্রবর্তীকে নিয়ে এসে যে পরিবর্তন সংকল্প সভা সেটা করেছে এবং সেই একই স্থানে অর্থাৎ একই মাঠে একই মঞ্চে দেখা যাচ্ছে আজকে তৃণমূলের প্রতিবাদী জনসভা রয়েছে। এই দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই প্রতিবাদী জনসভা হবে এবং তার যে মূল মঞ্চ সেটা ইতিমধ্যে রেডি হয়ে গিয়েছে। ইতিমধ্যে চেয়ার দেখা যাচ্ছে গোটা মাঠ জুড়েই বিভিন্ন কাট আউট তৃণমূলের পক্ষ থেকে তৃণমূলের বিধায়ক দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে বিভিন্ন কাট আউট লাগানো হয়েছে এবং দেখা যাচ্ছে দলীয় পতাকায় মুড়ে ফেলা হয়েছে এই মাঠ। যেমনটা আমরা জানতে পারছি আজকে এই চণ্ডীতলা বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন শাখা সংগঠনের সকলেই থাকবেন। প্রধান বক্তা হিসেবে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মুখপাত্র সুদীপ রাহা এবং স্থানীয় বিধায়ক সাথী খন্দকার, জেলা সভাপতি অরিন্দম গুইন থেকে শুরু করে আরও যারা রয়েছেন মেন্টর সুবীর মুখোপাধ্যায় এবং এই এলাকার চেয়ারপারসন হাসিনা শাবনম, ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা তারা থাকবেন এবং আরও অন্যান্য নেতৃত্বরা থাকবেন। প্রত্যেকের উপস্থিতিতে আজকে কার্যত পাল্টা জবাব কিন্তু দেওয়া হবে তৃণমূলের পক্ষ থেকে। মিলন সংঘ মাঠে দেখতে পাচ্ছি যেখানে বিজেপি প্রোগ্রাম করেছিল সেখানে আপনাদের একটা প্রতিবাদী জনসভা রয়েছে, কখন থেকে শুরু হচ্ছে আর কারা কারা আসছে আজকে? প্রতিবাদী জনসভা এটা হচ্ছে আমাদের দলের নির্দেশে। আমরা দুটোই টাইম দিয়েছি আর আশা করছি 2:30 থেকে আমাদের সভা শুরু হয়ে যাবে এবং আমাদের এই সভার প্রধান বক্তা আমাদের প্রিয় সাংসদ, আমাদের দলের বিশিষ্ট আইনজীবী সম্মানীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডানকুনিরই ছেলে সুদীপ রাহা। এছাড়াও আমাদের বিধায়ক থেকে শুরু করে আমাদের আমাদের বিধায়ক সাথী খন্দকার, জেলার মেন্টর সুবীর মুখার্জি, আমাদের জেলা সভাপতি অরিন্দম গুই এবং বিভিন্ন শাখা সংগঠনের যারা সভাপতি আছে এবং আমাদের ডানকুনি টাউনের সমস্ত চেয়ারম্যান সহ সমস্ত কাউন্সিলর এবং বিভিন্ন আমাদের বিধানসভার মধ্যে, এটা তো বিধানসভা ভিত্তিক প্রোগ্রাম, বিধানসভার মধ্যে যে সমস্ত প্রধান উপপ্রধান থেকে শুরু করে দলীয় পদাধিকারী যারা আছে তাদেরকে আমরা আমন্ত্রণ করেছি প্রোগ্রামে আসার জন্য। কি কারণে, মানে উদ্দেশ্য কি রয়েছে আপনাদের? দেখুন, বিজেপি যেখানে সভা করবে বা সিপিএম যেখানে সভা করবে, আমাদের দলের নির্দেশ আছে সেখানে যত তাড়াতাড়ি সম্ভব সভা করা। তা আমরা আরো আগে সভা করতে চেয়েছিলাম, যেহেতু দল আমাদের বলেছে আজকে করতে, আমরা করছি। এবং বর্তমানে বিশেষ করে দেখেছেন যে যেভাবে তৃণমূল কংগ্রেসের ওপরে নির্বাচন কমিশনকে সামনে রেখে, ইডিকে সামনে রেখে, সিবিআইকে সামনে রেখে সর্বস্তরে যেভাবে আক্রমণ করা হচ্ছে, যেভাবে বিজেপি এসআইআর এর নামে উদ্দেশ্য প্রণোদিতভাবে যে এত কোটি লোককে আমায় বাদ দিতেই হবে, সে তার নথি থাকুক আর নাই থাকুক, এইরকম একটা অবস্থা তৈরি করেছে। আমাদের দলের যে রণকৌশল, যেহেতু নির্বাচন সামনে, সেই রণকৌশল যে সংস্থার মাধ্যমে আমরা এই নেটওয়ার্ক আমাদের আছে, সেই নেটওয়ার্কটাকে নষ্ট করার জন্য, সেই নেটওয়ার্কের তথ্য নেওয়ার জন্য সকালবেলা ভোর 6টার সময় সেই দপ্তরে হাজির হয়ে সেগুলোকে লুট করার চেষ্টা করছে। এই যে অগণতান্ত্রিক কাজগুলো করছে বিজেপি, তার বিরুদ্ধে জনমতকে সংগঠিত করতে আমাদের এই সময়। আমরা দেখেছি মিঠুন চক্রবর্তীর সভা থেকে বিজেপির নেতারা, স্থানীয় তৃণমূল নেতা থেকে শুরু করে কাউন্সিলর বা তৃণমূলকে নিশানা করে নানান কথা বলেছেন। তার জবাব কিন্তু আজকে তৃণমূল নেতৃত্ব দেবে, সেটা কিন্তু একেবারে বোঝাই যাচ্ছে এখন থাকতে যে তাদের মধ্যে তৃণমূল কংগ্রেসের যেই সভাকে ঘিরে যে উন্মাদনা দেখা যাচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকেই যেমনটা আমরা জানতে পারছি কর্মী সমর্থকদেরকে নির্দেশ দেওয়া হয়েছে দুপুর 2:30টার পরে এখানে অনুষ্ঠান শুরু হবে, সেই সময়ের মধ্যে কিন্তু এখানে আসতে হবে। ইতিমধ্যে চেয়ার টেবিল লাগানো হয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে এই একই স্থানে এবং একই মঞ্চে তৃণমূলের যে সভা বিজেপির পাল্টা, সেটাকে নিয়ে কিন্তু কটাক্ষ করেছে বামেরা। গুড়িতে দেখা যাচ্ছে বিজেপি মিঠুনকে নিয়ে যে পরিবর্তন সংকল্প সভা, সেই একই স্থানে একই মঞ্চে আজ আবার তৃণমূলের সভা। কিভাবে দেখছেন বিষয়টাকে? বিষয়টি হচ্ছে যে আপনারা জানেন যে কয়েকদিন আগে আমাদের পার্টি সিপিআইএম পার্টি সারা রাজ্য জুড়ে তৃণমূল এবং বিজেপির যে নৈরাজ্য, তার প্রতিবাদে আমরা বাংলা যাত্রা সংগঠিত করেছিলাম। সেখানে কোনো ভাড়া করা হেলিকপ্টার ছিল না বা ভাড়া করা কোনো তাবুও ছিল না। মানুষের ভালোবাসা, মানুষের পায়ে পায়ে আমাদের এই বাংলা ভাষার যাত্রা কোনো আর্টিস্ট ছাড়াই আমরা সফল করতে পেরেছিলাম। কিন্তু এখন দেখছি যা তৃণমূল এবং বিজেপির যা বাইনারি চলছে, আসলে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন উনি কোনো আইন মানেন না, উনি লাইনে চলে। সেই লাইনটা হচ্ছে নাগপুরের লাইন। তাহলে ভাবুন, গতকাল যখন ইডি রেড করছে, তারপরে উনি সশরীরে সেখানে পৌঁছে গেলেন, ইডি কোনো রকম বাধা দিলেন না, উনি ওনার মতো করে দুর্নীতির ফাইল উনি নিয়ে চলে এলেন। এটা সারা আপনাদের মধ্য থেকে বিভিন্ন মিডিয়া থেকে আমরা জানতে পারলাম। এটা পুরো তৃণমূল বিজেপির একটা সেটিং করা বাইনারি। আর আমাদের রাজ্যপাল কি করছেন, উনি তো অন্যায় হলে তাকে ছুটে বেড়াতেন, উনিও নিরুত্তর থেকে গেলেন, উনি প্রতিবাদ করলেন না। আমরা দেখলাম যে আমাদের অভিষেক ব্যানার্জি, যিনি লিপস অ্যান্ড বাউন্সের একজন মালিক, সেই কোম্পানির 150 কোটি টাকা ঘাপলা হলো, দুর্নীতি হলো।
অথচ ইডি সিবিআই তাকে নিজাম প্যালেসে ডেকে চা বিস্কুট খাইয়ে ছেড়ে দিচ্ছে, তার 150 কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করছে, কিন্তু তাকে ছুঁয়ে দেখার সময় সাহস পাচ্ছে না। আমরা দেখলাম ডেলোর পাহাড়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছিলাম যে মমতা ব্যানার্জির সঙ্গে সুচিত্রা সেনের রাতের ক্লিপস, মমতা ব্যানার্জিকে ডাকারও সাহস পেল না এই ইডি এবং সিবিআই। আজকে শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছেন, এই শুভেন্দু অধিকারীও যখন ঢেকুর তুলবেন দেখবেন মুখ থেকে এসএসসি টেটের টাকার গন্ধ বেরোবে। মিঠুন চক্রবর্তী যখন কমিউনিস্টরা ক্ষমতায় ছিল তখন সব থেকে বড় বামপন্থী, যখন তৃণমূল যুগে ছিল তখন তৃণমূলের বড় কর্মী, এখন তিনি তার ছেলেকে বাঁচানোর জন্য বিজেপির ওয়াশিং মেশিনে ঝাঁপ দিয়ে তিনি নিজেকে শুদ্ধ করতে চাইছেন। আসলে এই বাইনারিটা বাংলার মানুষ ধরে ফেলেছে, তৃণমূল এবং বিজেপির সেটিং সেটা বাংলার মানুষ ধরে ফেলেছেন। আর সেই জন্যই বামপন্থীদের ঝান্ডার তলায় মানুষ সমবেত হচ্ছে, বামপন্থীদের মিটিং মিছিল বড় হচ্ছে, আর আক্রমণের কেন্দ্রবিন্দু হয়ে গেছে তৃণমূল বিজেপির, আক্রমণের প্রধান কেন্দ্রবিন্দু হয়ে গেছে বামপন্থী। এই যে আজকে সভা হচ্ছে তৃণমূলের, এটা নিয়ে কোনো দেখুন, আমাদের সভা হয়েছে, মাননীয় মিঠুন চক্রবর্তী মহাশয় এসেছিলেন, ওনার বক্তব্য উনি বলে গেছেন। এবার তৃণমূলের যে ব্যাপার, তৃণমূলকে এখন কাউন্টার করতে হবে। তৃণমূল বলছে উন্নয়ন 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 চারিদিকে, আর পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ জানে উন্নয়ন হচ্ছে শুধু তৃণমূল নেতাদের। মাননীয় মুখ্যমন্ত্রীর আদরের ভাইপোর উন্নয়ন হয়েছে, নিজেদের উন্নয়ন করেছে, পশ্চিমবঙ্গের মানুষের কোনো উন্নয়ন করেনি। তাই ওরা যত খুশি বলে যাক, 2026 এই নির্বাচনে এসআইআর নিয়ে যতই ওরা বদনাম করার চেষ্টা করুক এসআইআর প্রক্রিয়াকে, সুতরাং তৃণমূল কংগ্রেস যাচ্ছে, এটা একদম কনফার্ম। যেখানে আপনারা সভা করেছিলেন সেই একই স্থানে একই মঞ্চে আজকে তৃণমূলের সভা রয়েছে। সিপিআইএম বলছে যে বিজেপি এবং তৃণমূলের একটা দারুণ সেটিং আছে, সেই কারণেই এই অবস্থা। কি বলবেন? কারা বলছে? সিপিএমুল। তা 34 বছর তো ওরা রাজত্ব করে গেছে, পশ্চিমবঙ্গটাকে চুষে শেষ করে দিয়ে গেছে, 54,000 কলকারখানা বন্ধ থেকে শুরু করে সবকিছুই করে গেছে। তারই উত্তরসূরি হচ্ছে এখন তৃণমূল কংগ্রেস। তা আমরা ওই জন্য সিপিএমুল বলি। আর সিপিএম এর কথা কোনো গুরুত্ব নেই দেখুন পশ্চিমবঙ্গের মানুষের কাছে, কারণ ওরা শূন্য, অলরেডি কি বলবো, জিরো ব্যালেন্স। সেই জিরো ব্যালেন্সের জায়গায় ওরা রয়েছে, ওদের কথার কোনো গুরুত্ব নেই, বড় বড় কথা বলে যাবে। যখন দেখবেন এই মাননীয়া মুদির দোকানে মদের ব্যবসা করে দিচ্ছে, ঠিক আছে, সেই মদের কাউন্টার, মদের চারদিকে আঁতুর ঘর তৈরি হয়ে যাচ্ছে, তখন সিপিএম এর মুখ দিয়ে কথা বেরোয় না, কারণ প্রত্যেকে কোনো না কোনো অংশে জড়িত। তৃণমূলের থেকে সবথেকে বেশি লাভবান যদি কেউ হয়ে থাকে সেটা সিপিএম, বামপন্থীরা। তাই বলতে চাইছি সিপিএম এর কথার কোনো গুরুত্ব নেই, সাধারণ মানুষের মনে একটুও দাগ কাটে না সিপিএম, কারণ 34 বছর ধরে যে ভয়াবহ বিভীষিকা ওরা তৈরি করে গেছে পশ্চিমবঙ্গের বুকে, আগামী 300 বছরের মানুষ ভুলবে না। সুতরাং ওদের কথা ওদের মধ্যেই থাকুক, বাইরে না বলে নিজেদের আলোচনা করুক, সমালোচনা করুক। সুতরাং সিপিএমুল ফিস ফ্রাইয়ের ঘটনা প্রত্যেকে জানে, নবান্নের ঘটনা, পাটনায় কুস্তি, এদিকে কুস্তি ওদিকে দোস্তি, সবই জানে মানুষ। সিপিএম এর কথা কোনো গুরুত্ব নেই, মানুষ আর মনে রাখে না এদেরকে। সুতরাং এটা লাফালাফি করুক, বলুক, যা খুশি করুক, মানুষ আর এদেরকে মেনে নেবে না। বামেদের বক্তব্য এভাবেই গোটা দেশ জুড়ে বা গোটা রাজ্য জুড়ে কিন্তু তৃণমূল এবং বিজেপির একটা সেটিং চলছে, যার কারণেই দেখা যাচ্ছে একই মাঠে একই মঞ্চে তৃণমূলের এই সভা, যেখানে বিজেপি করেছিল কয়েকদিন আগে। এবং আমরা দেখেছি যে বেনজির ঘটনা, আইপ্যাকের অফিসে যখন ইডি হানা দেয়, সেখানে মুখ্যমন্ত্রীর চলে যাওয়া এবং ইডির কাজে বাধা দেওয়া, সেখানে কোথায় রাজ্য জুড়ে বিজেপি প্রতিবাদ করবে তা নয়, দেখা যাচ্ছে তার উল্টো ছবি। মুখ্যমন্ত্রী তিনি নিজেই দেখা যাচ্ছে প্রতিবাদ করছেন ইডি এবং সিবিআইকে বিজেপি তাদের কাজে ব্যবহার করছে এই অভিযোগ তুলে। অর্থাৎ এমনটাই বামেরা মনে করছেন যে একটা বামেদের যেটা বক্তব্য, বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা বাইনারি রয়েছে, বাইনারি পলিটিক্স তারা করে আসছে, তবে তার ফল কিন্তু ভালো হবে না। আগামী 26-এর নির্বাচনে এই তৃণমূল এবং বিজেপির যে সেটিং সেটা মানুষ ধরে ফেলেছে, তার জবাব তারা ভোট বাক্সে দেবেন, এমনটাই বলছেন বামেরা। সব মিলিয়ে আজকের এই যে প্রতিবাদ সভা রয়েছে এখানে তৃণমূলের, সেখান থেকে তৃণমূল নেতৃত্ব পাল্টা বিজেপিকে কি জবাব দেয় বা বামেরা তাদের যে বক্তব্য সেই বক্তব্য পরিপ্রেক্ষিতে তারা কি বলেন, তৃণমূলের পক্ষ থেকে কি বলা হয় এবং আগামীতে কি পরিকল্পনা রয়েছে তৃণমূল নেতৃত্ব, সেসব নিয়ে কি আলোচনা হয় আজকের এই মঞ্চ থেকে, সেদিকে আমরা নজর রাখবো। আর আপনারা নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে। সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা, ফলো করুন এক্স, ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ডিএনএন বাংলা, সবার মনে, সবার ফোনে।